আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রিয় দর্শক? আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে মুখী কচু চাষ করতে হয় এবং চাষ পদ্ধতি তার বিস্তারিত দেখাবো একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে। তো প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার শেয়ারের দ্বারা অন্যরা উপকৃত হয়। এবং প্রিয় দর্শক, চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জেনে নেই যে সে কিভাবে এই মুখী কচু চাষ করছে এবং কিভাবে করতে হয়। তো প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। ভালো আছেন? আপনার নামটা কি? হান্নান। আব্দুল হান্নান। তো ভাই, আপনি এখানে কতটুকু জমির উপরে মুখী কচু চাষ করছেন? 25%। 25%। এখানে আপনার 25% মুখী কচু চাষ করতে গিয়ে আপনার কি ধরনের মাটি আপনার মুখী কচুর জন্য ভালো হয়? পান্তা মাটিটা হলে ভালো হয়, বালি বালি বেলে দোআঁশ মাটি আর কি, রসালো মাটি। তা আপনি এই কচু রোপণ করার জন্য আপনি কয়টা চাষ দিয়েছেন এই জমিতে? প্রথম তো 4 দিন মিলে দানা ছাড়ার জন্য 8-9 খান, মানে আপনি পেঁয়াজের বীজ ফেলছিলেন ওইখানে, মানে পরে 10 দিন লাগাইছি। পরে এইখানে লাগাইছেন আর কি। তা আপনার প্রতি শতাংশে কয় কেজি সার লাগে আর কি? সাদা দিয়ে লাল দিয়ে 4 কেজি পড়িছে। 4 কেজি, মানে সব কিছু মিক্স করে। তা আপনার এই প্রতি শতাংশে আপনার কয় কেজি বীজ লাগে, এটা কি জানা আছে? শতাংশে বীজ লাগালে ধরেন তো 25% 2.5 মণ লাগিছে। 25% 2.5 মণ। আর হচ্ছে 2.5 মণ। তা আপনি এটা কি জাতের কচু? এই কচুটা গোল হবে, ফলন বেশি হয়। এটা আমাদের আগে কচু লাগিয়েছিলাম, তাই বিচন রেখে দিয়েছিলাম। এই বিচন লাগিয়েছি, ভালো বিচন। সবাই